হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। তো সকালবেলা তাহমিদ আর আমি নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম, কারণ তাহমিদের যেহেতু সকালবেলায় স্কুল আছে তাই তাহমিদকে নাস্তা খেয়ে স্কুলে দিয়ে আসলাম। আর তাহমিদের বাবাও অফিসে চলে গেছে। তো স্কুলে যাওয়ার সময় আমি এই মাছগুলো ভিজিয়ে রেখে গেছিলাম। আর আজকে অনেক রকমের মাছ কাটা হবে, কারণ কিছু মাছ ফ্রিজে আনার পর কাটতে পারি না। আর এই মাছগুলো রাতের বেলা আনার কারণে অত রাতে আর কাটতে ইচ্ছে করছিল না, কারণ রাতের তখন 12টা 12:30টার মতো বাজে আর কি। তো তাহমিদের বাবা অনেক রাতের বেলা অফিস থেকে আসে। তো আমাদের এখানে একটা বাজার আছে, রায়ের বাজার। তো সেখানে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, মাঝে মাঝে তাহমিদের বাবা পছন্দ করে নিয়ে আসে। আর এই তো ছোট্ট একটা কিউট মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা এত ছোট ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই মিষ্টি কুমড়াটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, তারপরে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে আর দুপুরে রান্না শেয়ার করব না, কারণ এগুলো প্রসেসিং করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আর যেহেতু জানুয়ারি মাস বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করা হয়েছিল, তো ওদের কিছু কেনাকাটা বাকি ছিল। তো সেইগুলো আজকে আমরা কিনতে যাব। যেমন তাহমিদের জুতাটা কেনা বাকি ছিল। তো আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালবেলা একটু মার্কেটে চলে যেতেছিলাম। আরে ওরা ভাবছে এটার আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, আর আমি আর আরিয়ান পিছনে। তো তাহমিদের জন্য স্কুলের জুতা কেনা হয়েছিল। আর আমি একটা বেডশিট নিয়েছিলাম। আর এই বেডশিটটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়। কালারটা আমার কাছে সবচাইতে ভালো লাগে, সাদা রঙের চাদর। কিন্তু যেহেতু বাচ্চারা ছোট, এই জন্য আর সাদা চাদর তেমন একটা নেওয়া হয় না। আর ইনশাল্লাহ বাচ্চারা যখন বড় হবে ওরা বুঝতে পারবে, তখন আমি নিব। আর এই তো আমি তো চাদরটা আর কি বিছিয়ে নিলাম। আর চাদরটা বিছানোর পরে দেখলাম চাদরটা অনেক বড় ছিল, মানে সব দিক দিয়ে একদম বিছানা তোষকের নিচে যদি চাদর গুজে না দিতে পারি তাহলে আবার আমার কাছে ভালো লাগে না। আর আমি এই জন্য বেশিরভাগ গজ কাপড়ে কেনার চেষ্টা করি। গছের থেকে কিনলে দেখা যায় আপনার 5 থেকে 10 ইঞ্চি একটু বেশি আনা যায়। সেলাই টেলাই করলে আবার অনেক সময় দেখা যায় চাদর ধোয়ার পরেও কিন্তু চাদরের অনেকটা শর্ট হয়ে যায়। তবে এটা কেমন হবে জানি না, কিন্তু এটা সব দিকে গোজার পরেও দেখা যায় অনেক বড় সড়ো ছিল। আর কভারগুলো অনেক সুন্দর ছিল, বড় ছিল। তবে সবচাইতে বেশি ভালো লেগেছিল কভারের মধ্যে চেন সিস্টেম করা ছিল। আমি যেহেতু গজের গুলো বেশিরভাগ কেনা হয়, তো দেখা যায় তখন আমি আমার বালিশের মাপ দিয়ে আমি নিজে সেলাই করে নিই। কিন্তু এগুলো ছিল একদম পুরো রেডি করা কভারগুলো। আর এখানে পিছনে চেন ছিল। আমার কাছে এটা অনেক ভালো লেগেছিল। তো প্লিজ সবাই জানাবেন চাদরটা কেমন হয়েছে। তবে আমার ঘরের রঙটা একটু অন্য কালার হওয়ার কারণে আর কি ভালো লাগে না। যদি হোয়াইট কালারের মধ্যে রঙটা হতো, ঘরের রঙটা, তাহলে ভালো লাগতো। এই ঘরে এরকম কালারে কোনো কিছুই আর কি মানানসই মনে হয় না, কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে রুমগুলো। আর এই বিছানা চাদরটা বিছানোর পরে আমার কাছে মানে খুবই ভালো লাগতেছিল। এই কালার আগে কখনো চাদর নেওয়া হয় নাই। এমনিতে অন্যান্য কালার, একটা হোয়াইট কালার, তারপর একদম পুরো গাঢ় কালারের মধ্যে অনেকগুলো আছে, কিন্তু এই কালারটা প্রথম। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আর প্লিজ আমার সাথে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।